হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম ঝুমা পাকশালাতে। আজকে দেখো আমি তোমাদেরকে বোয়াল মাছের পাতুরি করে দেখাবো। দেখো আমি কয়েক পিস বোয়াল মাছ নিয়েছি। এটা কিন্তু বোয়াল মাছের মেটে, দেখেছো? প্রথমে আমি হলুদ আর নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছ মেখে নিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি কারণ জানোই বোয়াল মাছ ভীষণ ফোটে, সেজন্য আমি কাঁচা তেল দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি, তাহলে একটু কম। এদিকে কড়াই গরমও হয়ে গেছে। আমি লোহার কড়াইটার মধ্যে ভাজছি, কারণ লোহার কড়াই বা ফ্রাই প্যানে বোয়াল মাছ ভাজলে তাহলে ভালো হয়। সেজন্য আমি লোহার কড়াইতে আমি তেলটা একটু কম করেই দিলাম, কারণ বোয়াল মাছে আমি কাঁচা তেল মেখেছি, সেজন্য তেলটা কম করে দিচ্ছি। আর বেশি তেল দিলে কী হবে, বেশি খুব জোরে জোরে করে ফুটবে। আর এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরে আমি মাছটাকে ছাড়বো, কারণ এত ফুটবে না, ভয়ই লাগে। এই ছেড়ে দিচ্ছি, দেখো মাছ ছেড়ে দিয়ে তারপরে আমি ওই যে চাপা ঢাকা দেবো। চাপা ঢাকা দিয়ে তারপরে ফ্লেমটা বাড়িয়ে দিলাম, কারণ নয়তো সেই বোম ফাটার মতন ঠাস ঠাস করে ফুটতে থাকবে মাছ। এবার ঢাকনাটা আমি উঠিয়ে দেখি ভাজাটা হলো নাকি এক পাশ। দেখো হয়ে গেছে, এক পাশ হয়ে গেছে। আমি এবারে উল্টে দেব। এবারে আবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে দিচ্ছি থালাটার মধ্যে, নামিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে আমি এখানে দেখো বড় 2 চামচ কালো সর্ষে নিয়েছি, আর এই যে পোস্ত নিয়েছি। পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, সর্ষে পোস্ত। আর এখানে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা, আর রয়েছে 2 কোয়া রসুন। এবার আমি একটু নুন দেব। সর্ষে বাটা একটু নুন দিয়ে বাটলে ঝাঁঝটা ভালো হয়। একটু নুন দিয়ে একটু জল দিয়ে এবার পেস্টটা তৈরি করে নিয়ে আসবো। এবারে আমি দেখো অন্য কড়াই বসিয়েছি, আর ওই লোহার কড়াইটার মাছ ভাজার তেলটা আমি ঢেলে রেখেছিলাম এই বাটিতে। ওই মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিচ্ছি।